এগুলো কি সাগর থেকে ধরছেন? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কক্সবাজার পার্ট 2। তো আমরা সেকেন্ড ডেতে কক্সবাজারে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম এবং কি কি দেখলাম সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। ইতিমধ্যে আমাদের কক্সবাজারের পার্ট 1 আপলোড হয়ে গেছে আমাদের পেজে প্লাস চ্যানেলে। যারা দেখেছেন তারা অনেকেই দেখতে চেয়েছেন যে সেকেন্ড ডেতে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, তাই আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে ফেললাম। সো লেটস গো অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও। রাস্তবা, তোমার হাতে কি? তুমি এই খেলনা দিয়ে কোথায় খেলবা? বেঁচে কি কি দিয়ে খেলবা? বালু দিয়ে কি করবা? দেখি কিভাবে বালু দিয়ে ওঠায়। এগুলো দিয়ে বালু ওঠানো যায়? এটা দিয়ে কি করবা? বালু উঠাবা? বালু দিয়ে খেলতে ভাল লাগে? আম্মু মার দিবে না? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা করার জন্য। তো এখানে যেহেতু আমাদের হোটেল থেকে নাস্তাগুলো সার্ভ করা হয়, সেই কারণে কিন্তু এখান থেকে আমরা নাস্তা করে আমরা বের হয়ে যাব সারাদিনের জন্য। যেহেতু আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে টেকনাফ, তাই আমাদের টেকনাফ যাওয়ার জন্য একটা গাড়ি রিজার্ভ করতে হবে। আজকে আমি আমার ভাই মেরিন ড্রাইভ 0 পয়েন্ট পর্যন্ত লয়ে যাবো। ওইখান থেকে আস্তে আস্তে দেখে দেখে সবকিছু দেখে নিয়ে আসবো আপনার বিভিন্ন পয়েন্টে, ইনশাআল্লাহ সবকিছু ভাই দেখাবো। পয়েন্টগুলোর নাম একটু বলে দেন, কোন কোন এক পয়েন্ট? নাম মেরিন ড্রাইভ 0 পয়েন্ট, তারপরে আপনার শামুক বীচ, সাম্পান ঘাট, যা আছে, হিমচরি আছে, ইনানি আছে, পাটুয়ার টেক আছে, যা আছে ইনশাআল্লাহ ঘুরে নিয়ে আসবো। আর যদি আপনাদের কক্সবাজারে এসে যদি আপনার এইরকম এরকম চাঁদের গাড়ি বলে বা জিপ বলে, ওদের ভাষায় জিপ বলে, আমরা চাঁদের গাড়ি হিসেবে চিনি। আর এই চাঁদের গাড়ি যদি আপনাদের প্রয়োজন হয়, ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। সেটা হচ্ছে আপনারা কথা বলে নেবেন তার সাথে, ইনশাল্লাহ বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবে উনি। আর হচ্ছে এই গাড়িগুলো কোথায় পাবেন? এই গাড়িগুলো হচ্ছে আপনার দেখবেন সুগন্ধা পয়েন্টের ঠিক সামনেই। সুগন্ধা পয়েন্টের এখানে যে আপনার হচ্ছে বড় একটা পানির ট্যাঙ্কি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন যে পানির ট্যাঙ্কের ঠিক সামনে কিন্তু সুগন্ধা পয়েন্টের ঠিক অপোজিটেই কিন্তু এখানে আপনারা ভাইকে পেয়ে যাবেন, বা ভাইয়ের ফোন নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু আপনারা পাবেন। তো আমরা এখন যাব ভাইয়ের সাথে একদম টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। 0 পয়েন্ট পর্যন্ত যেতে যেতে যতগুলো স্পট আছে সবগুলো স্পট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, বেস্ট প্রাইসে আপনাদেরকে নিয়ে যাবে। কি ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেহেতু আমাদের চাঁদের গাড়ি রিজার্ভ করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে আমাদের যাত্রা শুরু করার পালা। তাই আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। এখন গাড়িটা আমাদেরকে ছেড়ে দেবে। তো মেরিন ড্রাইভের শুরু থেকে একদম শেষ পর্যন্ত যদি আপনি দেখে দেখে যান তাহলে কিন্তু আপনার দেখতে ইচ্ছে হবে, আপনার চোখ বন্ধ করতে ইচ্ছে হবে না। এখানে কিন্তু তাসনোভা অনেক এক্সাইটেড ছিল, প্লাস হচ্ছে আকিব কিন্তু অনেক এক্সাইটেড ছিল, কেননা হচ্ছে এটা তার ফার্স্ট টেকনাফ জার্নি। তো আমরা কিন্তু গাড়িতে উঠে বসে রয়েছি, গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমরা এখন ডলফিন মোড় হয়ে আমরা কিন্তু সরাসরি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের গন্তব্য যেহেতু টেকনাফ। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, যারা আপনারা টেকনাফ যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সকাল সকাল বের হয়ে যাবেন। আর যদি আপনারা ফ্যামিলি মেম্বার বেশি হন, সেক্ষেত্রে একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ঘুরতে প্লাস দেখতে সুবিধা হবে। তো আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছিলাম, প্লাস হচ্ছে এর সৌন্দর্যটা দেখছিলাম, এক পাশে সাগর এবং এক পাশে পাহাড়। তো সর্বপ্রথম আমরা এখান থেকে বলেছি যে আমরা সর্বপ্রথম হিমছড়ি ঝর্ণা প্লাস হচ্ছে হিমছড়ি পাহাড় যেটা, সেটা দেখে যাব। তারপর এখান থেকে সরাসরি টেকনাফে চলে যাব। তো এখান থেকে আপনারা যদি অটো বা সিএনজি তে আসেন, সেক্ষেত্রে সিএনজি তে আসলেও টেকনাফ পর্যন্ত ঘুরে যেতে পারবেন। প্লাস হচ্ছে যদি অটোতে আসেন তাহলে কিন্তু আপনি টেকনাফ পর্যন্ত যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ইনানি প্লাস হচ্ছে পাটোয়ার টেক পর্যন্ত যেতে পারবেন। অলরেডি কিন্তু আমরা হিমছড়িতে চলে আসছি, তাই হিমছড়িতে নেমে এখানে কিন্তু আপনি সামনে ফলের দোকান পেয়ে যাবেন, আনারকলি থেকে শুরু করে সকল ধরনের ফল পাবেন। প্লাস হচ্ছে এখানে কিন্তু কুটির শিল্পের অনেক জিনিস পেয়ে যাবেন যেগুলো আপনি ক্রয় করতে পারেন। প্লাস হচ্ছে এখানে খাবার দাবারের জন্য অনেক ব্যবস্থা রয়েছে। তো এখানে পাহাড়ে ওঠার আগে আপনাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই একটা করে পানির বোতল নিয়ে যাবেন, কেননা হচ্ছে পাহাড়ে উঠতে গেলে কিন্তু আপনার পানির পিপাসা লাগতে পারে। তো এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে টিকিট কাটা লাগবে। তো এখানে 40 টাকা করে টিকিট নেবে। 5 বছরের নিচে যারা রয়েছে তাদের টিকিটের প্রয়োজন নেই, আর 5 বছরের ঊর্ধ্বে থেকে প্রত্যেকের কিন্তু টিকিটের প্রয়োজন রয়েছে। তো এখানে আমাদের তাসনোবার কিন্তু কোনো টিকিট লাগে নাই। তো আমাদের যেহেতু 7 জন মেম্বার, তাই আমরা 7টা টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর এখন সর্বপ্রথম আমরা দেখবো ঝর্ণা। ঝর্ণা দেখার পর আমরা উঠে যাব পাহাড়ে। তাসনোবা, তাসনোবা কোথায় যাও? ঝর্ণা দেখতে আসো। তাই আমরা এখান থেকে ঝর্ণা দেখার জন্য চলে যাচ্ছি। তাসনোবা কিন্তু খুব এক্সাইটেড, তাসনোবা সবার আগে আগে যাচ্ছিল। ঝর্ণার শব্দ শুনতেছ? অনেকটা দূর থেকে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছিল, তাই তাসলিমাকে জিজ্ঞেস করতেছিলাম যে ঝর্ণার শব্দ শুনতেছিল কিনা। তো ঝর্ণা কিন্তু আগে কিন্তু আরো বেশি পানি পড়তো, ইদানিং কিন্তু পানি অনেক কম। তো এখানে কিন্তু অনেক উঁচু ছিল, তো এখানে কিন্তু নতুন করে এই কাজগুলো করার কারণে কিন্তু ঝর্ণাটা একটু নিচু হয়ে গেছে।
তো ঝর্ণাটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। হিমছড়িতে আসলে অবশ্যই এই ঝর্ণাটা আপনারা দেখে যাবেন। যাও। ঝর্ণার সাথে ছবি এবং ভিডিও তোলা শেষে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। আপনাদের জন্য আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে যখন আসবেন তখন অবশ্যই সতর্কভাবে হাঁটবেন, কেননা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিচ্ছিল। যদি আপনার পা স্লিপ করে তাহলে কিন্তু মাথা ফেটে যেতে পারে, তাই আপনাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমাদের ঝর্ণা দেখা শেষ, এখন আমরা উঠবো হিমছড়ি পাহাড়ের উপরে। উপর থেকে সাগর দেখতে কেমন লাগে সেটাই মূলত আজকে আপনাদেরকে দেখাবো। আর হিমছড়ি দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব টেকনাফের উদ্দেশ্যে। তাস্তবা কিন্তু আমাকে রেখে একা একা কিন্তু উঠে যাচ্ছিল। তো এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হবে। তো এখানে কিন্তু উঠতে ততটা কষ্ট না হলেও সবার জন্য কিন্তু সহজ না, অনেকের জন্য কষ্টসাধ্য হতে পারে। আমরা যেহেতু পাহাড় ট্রেকিং করতে করতে অভ্যস্ত, সেই কারণে কিন্তু আমাদের এতটা প্রবলেম হচ্ছে না। তাস্তবাও কিন্তু সমানে উঠে যাচ্ছে। তো এখানে যে সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাড়া, আর নতুন যে সিঁড়িগুলো করা হয়েছে সেই সিঁড়িগুলো মূলত হচ্ছে এগুলোর থেকে অনেক ভালো। তাই ওইটা দিয়ে আপনারা ওঠার চেষ্টা করবেন। তো এটা দিয়ে উঠতে পারেন। এটা দিয়ে যেহেতু লোক সংখ্যা কম ছিল সেই কারণে কিন্তু আমি এটা দিয়ে উঠতেছিলাম। ওইটার মধ্যে প্রচুর লোক ছিল তাই আমি ওইটা দিয়ে উঠি নাই। ওইটা দিয়ে আমি চিন্তা ভাবনা করেছি যে না, ওইটা দিয়ে নামবো। তো আমরা উঠতে উঠতে একদম হিমছড়ি পাহাড়ের উপরে চলে আসছি। এইখানে কিন্তু হিমছড়ি লেখা রয়েছে। তো এখান থেকে আপনারা ফটো সেশন করতে পারেন। এখানে আমরা ফটো সেশন করেছি। এখান থেকে সাগরের যে ভিউটা সেটা কিন্তু দেখতেই ভালো লাগতেছিল। তো এখান থেকে আপনার ছবিগুলোও কিন্তু অনেক সুন্দর আসবে। তো অবশেষে আমরা চলে আসলাম একদম টপে। টপে আসার পরে এখানে আমরা এখন হিমছড়িতে যেই লেখাটা ছিল সেই লেখাটার সাথে ছবি তোলার জন্য মূলত এখানে আসা হয়েছে। তো এখানে আমরা এখন হিমছড়িতে, এখানে তাসনিম প্লাস হচ্ছে আমি দুজনে কিন্তু ছবি তুলতেছিলাম। আঁকি ছবি তুলেছে প্রত্যেকে, আমাদের গ্রুপ মেম্বারে যারা ছিল প্রত্যেকেই কিন্তু এখানে ছবি তুলেছে। এখানে কিন্তু ছবি তুলতে ভালোই লাগে। হিমছড়িতে আসছি আর এখানে ছবি তুলবো না, এটা কি করে হয় বলেন? তো এখন হচ্ছে নামার পালা। এখন আমরা নেমে যাব। ওই পাশে আমরা আরেকটা দোলনা পেয়েছিলাম, দোলনার মধ্যে বসেও কিন্তু ছবি তুলেছি। তো এখন আমরা হিমছড়ি পাহাড় থেকে নেমে যাচ্ছি। নেমে যাওয়ার পর যেহেতু আমাদেরকে গন্তব্য অনেকটা দূর, যেহেতু 70 কিলোমিটার মেরিন ড্রাইভ দিয়ে যেতে হবে আমাদেরকে একদম টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত, তাই আমরা এখানে নেমে যাচ্ছিলাম। নেমে আবার গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ার পর এখান থেকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব একদম টেকনাফে। তো এখন যেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রেজু খাল সেতু। এটার এক পাশে কিন্তু চেকপোস্ট রয়েছে, সেনাবাহিনী চেকপোস্ট। এখানে আসার সময় মূলত চেক করা হয়, যাওয়ার সময় ততটা চেক করা হয় না, কেননা হচ্ছে টেকনাফ থেকে কিন্তু অনেক মাদকদ্রব্য পাচার হয়, সেই কারণে কিন্তু এখানে চেকপোস্ট মূলত বসানো হয়েছে। অনেকগুলো চেকপোস্ট রয়েছে এই মেরিন ড্রাইভ রুটে। তো রেজুখাল সেতু পার হয়ে আমরা চলে আসছি সমুদ্রকন্যা কাজল নামে যে ভাইরাল মেয়েটি রয়েছে, সেই মেয়ে যেই বিচের মধ্যে থাকে সেই বিচের এখানে। তো আমরা যেহেতু এখন নামবো না, আমরা সরাসরি চলে যাব টেকনাফে। টেকনাফ থেকে ব্যাক করার সময় এক এক করে যতগুলো বিচ দেখা যায় ততগুলো বিচ দেখবো। যেহেতু আমরা একটু লেট করে বের হয়েছি, আমরা বের হয়েছি 10টার পরে, সেই কারণে কিন্তু আমাদেরকে আর্লিয়ার সবকিছুই করতে হবে। তো এখানে দেখেন মেরিন ড্রাইভ দিয়ে যখন যাবেন তখন সম্পূর্ণটাই দেখতে ভালো লাগবে, আমি আপনাদেরকে আগেই বলেছি। তো ওই যে দেখতে পাচ্ছেন যে ইনানির যে জেটি ঘাট রয়েছে সেটা হচ্ছে ইনানির জেটি ঘাট। এখান থেকে কিন্তু আগে সেন্ট মার্টিনের শিপগুলা চলতো, এখন কিন্তু কক্সবাজার থেকে চলে। রাস্তা দেখতেই ভালো লাগতেছিল, রাস্তার প্রেমে পড়ে যাবেন আপনি 100%। এক পাশে সাগর প্লাস হচ্ছে ঝাউবন, আরেক পাশে হচ্ছে পাহাড়। এই দুইটা পাহাড় এবং সমুদ্র যদি আপনি একসাথে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে কক্সবাজারের এই মেরিন ড্রাইভে আসতে হবে। আর এই মেরিন ড্রাইভে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি এই সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন। আমি সৌন্দর্য দেখতে দেখতে আমি কিন্তু 1 সেকেন্ডের জন্য বসি নাই, এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম প্লাস হচ্ছে উপরে বসেছিলাম। এখানে বসতেই ভালো লাগতেছিল। আপনাদের আপনাদের কথাতে আরেকটা কথা বলে দিচ্ছি, যখন আপনারা চেকপোস্ট দেখবেন বা সেনা ক্যাম্প দেখবেন তখন কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবেন না, কেননা হচ্ছে সেনাবাহিনীরা যদি দেখে এভাবে দাঁড়িয়ে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পানিশমেন্ট দিতে পারে বা অনেক কিছু বলতে পারে। তাই আপনাদেরকে বলবো সেনা ক্যাম্পের আগেই কিন্তু আপনারা এখান থেকে বসে যাবেন যদি দাঁড়িয়ে থাকেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন সাগরের যে ভিউ, সাগর কিন্তু এখন আস্তে আস্তে জোয়ার আসতেছে। তো সাগরের যে ভিউ সেই ভিউটা দেখতে দেখতে কিন্তু কখন যে আপনি টেকনাফে পৌঁছে যাবেন সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। দেখেন এভাবে কতগুলো ক্যানেল দেখা যাচ্ছে, এখানে সাগরের যখন ভাটা পড়ে তখন কিন্তু এই ক্যানেল গুলা ভেসে ওঠে। সাগরের পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাম্পান কিন্তু রাখা হয়েছে, এই সাম্পান গুলো দিয়ে মূলত হচ্ছে মাছ ধরা হয়। তো আমরা সাম্পান ঘাটে গিয়ে আপনাদেরকে সাম্পান গুলো দেখানোর চেষ্টা করব। আমার কিন্তু ভিডিও করতে এবং ছবি তুলতে ভালোই লাগতেছিল, কেননা হচ্ছে যেদিকেই তাকাই একদিকে তাকালে দেখতে পাই সুবিশাল বড় বড় পাহাড়, আরেক পাশে হচ্ছে সাগর। চোখ ভরে যাচ্ছে, একদম মনটা ভরে যাচ্ছে দেখতে দেখতে, একদম প্রশান্তি। নিজের রাস্তা দেখলেও ভালো লাগতেছিল যেদিকে তাকাবেন। প্লাস হচ্ছে আপনি
যেদিকেই দেখবেন সব দিকেই কিন্তু আপনার ভালো লাগবে। আমরা দেখতে দেখতে কিন্তু সাম্পান ঘাটে চলে আসছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু অনেকগুলো সাম্পান রাখা হয়েছে। এটাই হচ্ছে মেরিন ড্রাইভের মূল সৌন্দর্য। এটা কিন্তু দেখার জন্য কিন্তু টেকনাফ পর্যন্ত আপনাকে আসতে হবে। আর টেকনাফ পর্যন্ত আসতে হলে অবশ্যই যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন তাহলে একটা চাঁদের গাড়ি বা জিপ গাড়ি রিজার্ভ করে চলে আসবেন। আর যদি আপনারা পার্সোনালি আসেন সেক্ষেত্রে কিন্তু সিএনজিও নিতে পারেন। তো এখানে কিন্তু আমরা দেখতে দেখতে একদম টেকনাফের কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাথর দিয়ে কিন্তু বেড়িবাঁধের মতো করা হয়েছে যেহেতু যাতে রাস্তাটা না ভেঙে যায়। আমরা দেখতে দেখতে কিন্তু একদম টেকনাফ জিরো পয়েন্টে চলে আসছি। তো এখন হচ্ছে এখানে একটা ক্লক রয়েছে, অনেক বড় একটা ক্লক, সেই ক্লকটার কাছেই মূলত যাব। তো এখন আমরা নেমে পড়েছি অলরেডি। নেমে পড়ার পর এখানে আমরা যেহেতু ক্লকের এখানে যাব, তো এখান থেকে আপনার ক্লকের এখানে যেতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন বড় একটা ঘড়ি, এই ঘড়ির সাথে কিন্তু মূলত ছবি তোলার জন্য টেকনাফ জিরো পয়েন্টে যারা আসেন তারা কিন্তু ভিড় করেন। তো এখন যেহেতু দেখতে পাচ্ছেন যে কোনো লোক নেই, তো আমরা যখন ছবি তুলতে গিয়েছি, ভিডিও করার সময় লোক ছিল না, ছবি তুলতে গিয়েছি তখন কিন্তু লোকের কারণে কিন্তু ছবি তুলতে প্রবলেম হয়েছে, একটু সময় লেগেছে। এই মুহূর্তে আছি টেকনাফ জিরো পয়েন্টে। আর জিরো পয়েন্টে আসলে আপনারা এরকম বড় একটা ঘড়ি দেখতে পাবেন, যদিও বা এই ঘড়ির টাইমটা নষ্ট, ঘড়িটা চলে না। এরপরেও কিন্তু এই বড় একটা ক্লক দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটাই টেকনাফ জিরো পয়েন্ট। আর টেকনাফ জিরো পয়েন্টে এসে আপনারা কি দেখতে পারবেন সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে বলবো টেকনাফ জিরো পয়েন্টে আসার পর আপনারা সমুদ্রটাকে এত কাছ থেকে দেখতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা কক্সবাজার আসবেন, কক্সবাজারে কিন্তু আপনার ঝাপাঝাপি করবেন, ঠিক আছে, কিন্তু হচ্ছে রাস্তা থেকে এক পাশে সাগর এক পাশে পাহাড় দেখতে হলে অবশ্যই আপনাকে টেকনাফ আসতে হবে। আর টেকনাফ আসলে আপনি এই ক্লকটার সাথে অবশ্যই একটা করে হলেও ছবি তুলে যাবেন, কারণ হচ্ছে এগুলো স্মৃতি হিসাবে আপনার থেকে যাবে। আপনি যখন টেকনাফ জিরো পয়েন্টে চলে আসবেন তখন আপনি যখন সাগরের কাছে যাবেন তখন সাগর মনে হবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, সাগর আপনাকে সাধুবাদ জানাচ্ছে, এরকম মনে হবে। কেননা হচ্ছে সাগরের এইখানে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি সময় কোন দিক দিয়ে যাবে আপনি বলতেই পারবেন না। সাগর দেখলে যে মন বড় হয়, মন ভালো হয়ে যায়, সেটা বাস্তব কথা। যদি আপনি সাগরের কাছে না আসেন, সাগরের প্রেমে না পড়েন, তাহলে কিন্তু সেটা বুঝবেন না। বালি পেয়ে কিন্তু তাস্তবা বসে গিয়েছে তার মন মতো আঁকার জন্য। কি লিখছো বাবা? আই লাভ ইউ। তাসনুবা এখানে বসে বসে লাভ আঁকতেছিল। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা কি লিখতেছো, সে বললে যে আই লাভ ইউ। সে আই লাভ ইউ লিখতেছিল। তার প্লাস হচ্ছে এখানে এবিসিডি সে লিখতেছিল, তার মন মতো যা মন চাচ্ছিল তাই কিন্তু লিখতেছিল। তো আমরা টেকনাফ জিরো পয়েন্ট ঘোরা শেষ করার পর আমরা চলে আসছি সাম্পান ঘাটে। সাম্পান ঘাটে যে দেখতে পাচ্ছেন যে সারি সারি ভাবে সাম্পান বাঁধা রয়েছে। তো আমরা আরেকটু সামনে গিয়ে নামবো। নামার পর সাগরের পাশে যে সাম্পানগুলো রয়েছে বা যেই সাম্পানগুলো দিয়ে মাছ ধরা হয় সেই সাম্পানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন নামবো সাম্পান ঘাটে। তো সাম্পান ঘাটে নেমে কিন্তু আমার অন্যরকম একটা ফিল আসছে, কেননা হচ্ছে সাম্পান ঘাটের যে সাম্পানগুলো রয়েছে এক একটার থেকে আরেকটার সৌন্দর্য কিন্তু অনেক বেশি। তো আমরা গিয়েছিলাম টেকনাফে। তো টেকনাফ থেকে ফেরার পথে এখানে হচ্ছে সাম্পান নৌকাগুলো দেখার জন্য আসছি। তো আপনাদেরকেও সাম্পানগুলো একটু দেখাই, যদি দেখেন কত সুন্দর লাগতেছে, একদম এক এক করে সাজানো সাম্পান। যদি দেখেন এক এক করে সাজানো কিন্তু সাম্পান, অনেকগুলো সাম্পান একত্রে করা, এগুলো দিয়ে কিন্তু মূলত সমুদ্রে মাছ ধরা হয়। তো এখানে অনেকগুলো সাম্পান একসাথে সাজানো, তো এগুলো দেখতেই কিন্তু ভালো লাগতেছে। জাস্ট এখানে সামুদ্রিক মাছ ধরে রাখা হয়েছে। তো চলুন দেখি কি সামুদ্রিক মাছ এখানে রয়েছে। মাছ ধরার টাইম নাই তো। ভাইয়া দেখি একটু মাছগুলো, এগুলো কি সাগর থেকে ধরছেন? তারা তাদের ভাষায় এবং তাদের মতো করে কথা বলতেছিল। তাদের কথাগুলো আসলে অর্ধেকটা বুঝতেছিলাম, অর্ধেকটা বুঝতেছিলাম না। তারপর দেখি আরেকটা গ্রুপ মাছ নিয়ে চলে আসছে। এটা মূলত হচ্ছে জেলেদের কাছ থেকে তারা মাছ কিনে তারপর এগুলো বাজারজাতকরণ করে। ড্রাম ভর্তি মাছ কিনে নিয়ে আসছে আর এখন এগুলোকে এখানে ঢালা হবে। তো এগুলো দেখতেই কিন্তু অন্যরকম ভালো লাগে। তো এখানে দেখেন কত প্রজাতির, কত রকমের, কত সাইজের মাছ, সামুদ্রিক মাছ। এগুলোর অনেকগুলো মাছ রয়েছে যে মাছগুলো আমরা নামও জানি না। এখানে দেখেন কত প্রজাতির মাছ, কত সুন্দর লাগতেছে।
লাগতেছিল, অনেকগুলো মাছ ছোট বড় এগুলো এখন আলাদা করে ফেলতেছে তারা, আলাদা করে তারপর এখানে কিন্তু বিভিন্ন সাইজে বিভিন্ন দামে কিন্তু তারা বিক্রি করে থাকে। তো টেকনাফ আসলে আপনারা কিন্তু এরকম দৃশ্য অহরহ দেখতে পাবেন, কেননা হচ্ছে টেকনাফে কিন্তু জেলেরা মাছ ধরে কিন্তু এইভাবে বিক্রি করে থাকে মূলত। তাই আমাদের সামনেও পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে নিলাম। সাম্পান এবং মাছ দেখতে দেখতে কখন যে সময় চলে যাচ্ছে সেটা বুঝতেই পারতেছিলাম না। তো এখানে সাম্পান দেখা শেষ হওয়ার পর আমরা চলে যাব সামনের দিকে। সামনের দিকে যেই বীজটা ভালো লাগবে সেই বীজটার মধ্যে নামবো, যেহেতু আমাদের সময় কম। আমাদেরকে কিন্তু ইনানি বিচেও যেতে হবে। তো ইনানি বিচে সূর্যাস্তের আগে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সূর্যাস্তের আগে আমরা যেতে পারিনি। তো এখন আমরা আবার গাড়িতে উঠে রওনা শুরু করলাম। তারপর এখান থেকে কচ্ছবিয়া বিচে নামার জন্য বলছিল, তো সেখানেও আমরা নামিনি। তারপরে এই মাঝখানে আরো দুই একটা বীজ রয়েছে, যেই বীজগুলোতে আমরা নামিনি। টেকনাফ থেকে ফেরার পথে কিন্তু আপনি মেজর সিনহাকে যেই জায়গায় হত্যা করা হয়েছিল বা মারা হয়েছিল সেই জায়গায় কিন্তু আপনার একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ইনানি জেটি ঘাট, যেই জেটি ঘাটের থেকে আমরা এতদিন সেন্ট মার্টিন যেতাম, সেখানে কিন্তু এখন আপনি 200 টাকার বিনিময়ে কিন্তু এই জেটি ঘাট সম্পূর্ণ ঘুরে আসতে পারবেন, প্লাস হচ্ছে ছবি তুলতে পারবেন। কিন্তু আপনাকে জুতা পায়ে যেতে পারবেন না, আপনি খালি পায়ে যেতে হবে ভিতরে। তো আমরা যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা এখানে যাইনি। আর 200 টাকা দিয়ে এটার ভিতরে ঢোকার আমি আহামরি কিছু মনে করিনি। তো দেখতে দেখতে আমরা একদম ইনানি বিচে চলে আসছি। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের কাছে কিন্তু সময়ও কম রয়েছে। সন্ধ্যার পরে কিন্তু বিচের সৌন্দর্যটা আমরা বুঝবো না। তো এখানে আমাদের গাড়িটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তো আমরা চলে যাব একদম বিচের কাছে আস্তে আস্তে। তো আমাদের গাড়িটা পার্কে রেখে তারপর আমরা চলে যাচ্ছি এখন বিচের দিকে। তো বিচের আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন কিছু খেলনা টাইপের সবকিছু কিন্তু কিনে নিতে পারেন। তো এখানে তাসনিম, তাসনুবা এবং আমরা কিন্তু সবাই কিন্তু ইনানি বিচের দিকে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু তাসনুবা দেখতেছিল আনারকলি, আনারকলি দেখে কিন্তু সে খাওয়ার জন্য বায়না করতেছিল। তারপর ওকে বললাম, বাবা যাওয়ার সময় তোমাকে আনারকলি কিনে দেবো, তো চলো আমরা সি বিচের এখানে গিয়ে আমরা একটু দেখে তারপর চলে যাব। আস্তে আস্তে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো ছিল আগে, সেই সৌন্দর্যগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইনানি বিচে আগে যে সৌন্দর্য ছিল বর্তমান সময়ে কিন্তু সেই সৌন্দর্যটা নেই। আগে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পেতাম ইনানি বিচে, কিন্তু এখন আপনি খুঁজলে, সারাদিন খুঁজলে খুব কম সংখ্যকই পাবেন, কেননা হচ্ছে এখন কিন্তু এখানে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইনানি বিচের সৌন্দর্যটাও নষ্ট হয়ে গেছে। তো আমরা চলে আসছি আনারকলির এখানে। আনারকলি ওই রকম মজা এরকম কিছু না, জাস্ট এটা ভাইরাল, সেই কারণেই কিন্তু মানুষ খেয়ে থাকে বেশি। আর এটা যদি আপনি একবার খান পরবর্তীতে আর এটা আপনার খেতে ইচ্ছা করবে না। তো আমাদের আজকে টেকনাফ ভ্রমণ পর্ব এই পর্যন্তই। আপনাদের সময় স্বল্পতার কারণে অনেক কিছুই দেখাতে পারিনি, অনেক কিছুই ঘুরতে পারিনি, যেহেতু আমাদের একটু লেটে বের হয়েছিলাম। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু আর্লিয়ার বের হতে চেষ্টা করবেন। সকাল সকাল বের হলে আপনি টেকনাফ সম্পূর্ণটা ঘুরে কিন্তু একদম সবগুলো বিচ ঘুরে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পার্ট 3 খুব তাড়াতাড়ি আসতেছে, পার্ট 3 দেখার জন্য অবশ্যই কমেন্টস করবেন। আর পার্ট 1 যারা দেখেন নাই তারা অবশ্যই পার্ট 1 দেখে আসবেন কক্সবাজার ভ্রমণের। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।